গত 17 মে বগুড়ায় এসে জেলা কসাইখানাটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 50 শতক জমির ওপর নির্মিত এই আধুনিক কসাইখানায় প্রতি ঘন্টায় 15টি গরু এবং 30টি ছাগল বা ভেড়া জবাই ও মাংস প্রস্তুতের সক্ষমতা রয়েছে। এখানে রয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসম্মত মাংস প্রস্তুত ও বর্জ্য অপসারণের সুবিধা। এতে নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র পশু জবাই কমিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা। কিন্তু বাস্তবে ঈদের সময় পুরো স্থানটিই ছিল বন্ধ। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে লাইভ স্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় 2024 সালের মার্চে কসাইখানার নির্মাণ কাজ শুরু হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর চলতি বছরের মার্চে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরও 2 মাস পর এটি বগুড়া সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কোটি টাকা ব্যয় নির্মিত জনবান্ধব এই প্রকল্পটি সচল না থাকায় কোরবানির সময় আগের মতোই নগরীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পশু জবাই হয়েছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি তৈরি হয়েছে জনদুর্ভোগও। নগরবাসী বলছেন, কসাইখানাটি চালু থাকলে ভোগান্তি অনেকটাই কমতো। কসাইখানা হলে আমরা অনেকটাই রিল্যাক্স পাবো এবং আমরা এটা চাই যে এটা দ্রুতই হয়ে যাক এবং আগামীবার যেন আমাদের এই যে পরিশ্রম এটা যেন আমাদের না করতে হয়। কসাইখানা হচ্ছে আধুনিক কসাইখানা, সেটা হলে তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা থাকবে না, এক জায়গায় হবে, সেখানে প্রসেসের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর চালু না হওয়ার কারণ হিসেবে সিটি কর্পোরেশন বলছে, সময়ের অভাবে প্রয়োজনীয় টেকনিশিয়ান ও জনবল নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। টেকনিশিয়ানের অভাবে আমি সবে মাত্র গত বৃহস্পতিবার দায়িত্ব নিয়েছি, কারণ টেকনিশিয়ানের জন্য আমরা নিয়োগপত্র আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছি। টেকনিশিয়ান পাওয়া মাত্র আমরা এটা কাজ শুরু করবো ইনশাল্লাহ। সংকট কাটিয়ে সরকারের পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে নির্মিত আধুনিক কসাইখানাটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। যত্রতত্র যেমন আমরা জবাই করতেছি গরু, সেটা স্বাস্থ্যসম্মত নয়। তো জয়পুরার তো আধুনিক কসাইখানা চালু হলে আমাদের এই গোটা বগুড়া শহরটা পরিষ্কার থাকতো। পশু কুরবানির পরে এগুলোর চামড়া ছাড়ানো এবং কাটাছেঁড়া করার জন্য আমাদেরকে তো একটা ভালো অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। ছোটার হাউস হলে হয়তো এটা এই খরচটা কস্টিংটা আর অনেক কমে যাবে। এই কসাইখানা চালু হলে প্রতিদিন 25 থেকে 30,000 পর্যন্ত পরিচালনা ব্যয় হবে। সে অনুযায়ী প্রতিটি পশুর জন্য নির্ধারণ করা হবে প্রক্রিয়াজাতকরণ ফি। এখানে জবাইকৃত মাংসে সিটি কর্পোরেশনের সিল দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে ক্রেতারা সহজে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মাংস শনাক্ত করতে পারেন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।